আচ্ছা, ক্লাস 10 এর স্টুডেন্টরা আজকে তোমরা দেখে নাও। আমি তোমাদেরকে এখানে ফার্স্ট সামেটিভ পরীক্ষার কিছু লাস্ট মিনিট সাজেশন 3 মার্কসের প্রশ্নে দিয়ে দিচ্ছি। তোমাদেরকে অলরেডি আমি অবজেক্টিভ কোশ্চেনের সাজেশনটা দিয়েছিলাম, তোমরা আশা করি দেখেছো। এটা দেখে নাও। দেখো, প্রথমে দিয়েছি বিশ্ব উষ্ণায়ন কি, সুইট গ্যাস কাকে বলে, ওজোন স্তর ধ্বংসের কারণ লেখো, বায়োফুয়েল কি। আচ্ছা, গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো R=12 বা F=R/2। তোমরা গোলীয় দর্পণ বলতে তোমরা এখানে অবতল দর্পণ ও উত্তল দর্পণ দুটোই পড়ে নেবে, যেটা ইচ্ছা লিখতে পারো। আবার কয়েকটা বইতে দেখবে করা আছে যে কোনো একটা ছবি, দুটো ছবি দিয়ে একটা প্রমাণ করা যায়, যেরকম এটা ইচ্ছা করতে পারো। আচ্ছা, আলোকরশ্মি প্রিজম দিয়ে যাওয়ার সময় দেখাও চ্যুতিকোণের মান ডেল্টা=I1 + I2 - A। এই দুটো প্রমাণ তোমাদের একদম এবছরের 2027-এর মাধ্যমিকের জন্য আমি ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। একটা পাবেই পাবে, কনফার্ম। আচ্ছা, আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করো PV=nRT। এই প্রমাণটা খুব ভালো করে করবে, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস লিখবে। চার্লস, বয়েল, তারপরে তোমার অ্যাভোগাড্রো, সব করার জন্য কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে মার্কস সেটেল করা থাকে, ঠিক আছে? সেভাবে লিখবে। আচ্ছা, উত্তল লেন্স হিসেবে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহৃত হয় কীভাবে, উত্তল লেন্সকে কীভাবে সেটা চিত্রসহ দেখাও। আচ্ছা, অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব ধরনটা কীরকম হবে সেটা ভালো করে পড়তে হবে। দেখো, এই যে পি ও এফ এর মাঝখানে থাকলে, মানে বস্তুটা সি ও এফ এর মাঝখানে থাকলে, এটা ক্যাপিটাল এফ হবে, সরি, সি ও এফ এর মাঝখানে থাকলে এবং সিতে থাকলে এই তিনটে ছবি যে কোনো একটা আসতে পারে আমার মনে হয়েছে। ভালো করে প্র্যাকটিস করো এই ছবিগুলো। তবে লাইটের ডায়াগ্রাম আঁকার সময় তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি, অবশ্যই তোমরা খুব ভালো করে পরিষ্কার করে পেন্সিল দিয়ে ছবিটা আঁকবে এবং অ্যারো কিন্তু দেবে। অ্যারো না দিলে কিন্তু লাইটের ডায়াগ্রামে কোনো মার্কসই পাবে না, ঠিক আছে? ভালো করে তাহলে এই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করো। আচ্ছা, এরপরে দেখো, গ্যাসের অঙ্ক অভ্যাস করতে হবে, লিখে দিয়েছি গ্যাসের অঙ্ক, মানে অর্থাৎ গ্যাস লস থেকে যে বিভিন্ন ধরনের অঙ্ক আছে, চার্লস ল, বয়েলস ল, চার্লস বয়েলস মিশিয়ে যেটা আছে গ্যাস ইকুয়েশন থেকে, এছাড়া PV=nRT দিয়ে এই যে প্রমাণটা দিলাম, এই প্রমাণের দিয়ে অঙ্ক আছে। দেখবে কিছু অঙ্ক দেওয়ার সময় গ্যাসের ওজন বলা থাকে, তখন বুঝতে হবে যে গ্যাসের ওজন দেওয়া আছে, মানে সেক্ষেত্রে তোমাকে PV=nRT-তে যেতে হবে। আমি এই অঙ্কর যে আমার বিভিন্ন ভিডিওগুলো আছে তোমাদেরকে আমি সেগুলো দেখিয়ে দিয়েছি। আমার বিভিন্ন যে ক্লাস 10-এর যে প্লেলিস্টটা বার করলে তোমরা দেখতে পাবে, ওখানে গ্যাসের অঙ্ক করা আছে। তাহলে গ্যাসের অঙ্কগুলো অভ্যাস করবে, এখান থেকে আর 3 মার্কসের কোশ্চেন থাকতে পারে এবং থাকবেও। আচ্ছা, এবার কেমিস্ট্রি পার্টগুলো দেখো, এগুলো কিছু কিছু দেখো, যে MgCl2, CaO, NH3, C2H2 এই ধরনের কিছু ইলেকট্রন ডট গঠন প্র্যাকটিস করতে হবে। ইলেকট্রন ডট গঠন অবশ্যই আসবে, এগুলো ছোটো কোশ্চেনও আসতে পারে, বড় প্রশ্নও আসতে পারে, যে কোনোভাবে একটা আসতে পারে। তাহলে এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। সংজ্ঞা, এখান থেকে আয়নাইজেশন বিভবের সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। লাস্টে বছর আসেনি, তাহলে এবছর এটা আসার চান্স আছে। আয়নাইজেশন বিভব কাকে বলে, আর এই যে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিন, এদের পরমাণু ব্যাসার্ধ অনুযায়ী, রাস অনুযায়ী সাজাও লিখেছি, তোমরা বৃদ্ধি অনুসারেও পড়তে পারো। ব্যাপার যেটা হচ্ছে, এদের মধ্যে কিন্তু একটা এক্সেপশনাল কেস আছে, পড়িয়েছি, তোমরা জানো। সেই এক্সেপশনাল কেসটাকে কিন্তু খেয়াল করে মেনশন করতে হবে। আচ্ছা, ক্ষারীয় মিথ্যে ধাতুগুলির মধ্যে তড়িৎনাত্মকতা আয়নাইজেশন বিভব অনুযায়ী সাজাও। তাহলে এই যে ক্ষারীয় মিথ্যে ধাতুগুলো, তোমরা ক্ষারীয় ধাতুগুলোকেও সাজাতে পারো, ক্ষারীয় মিথ্যে ধাতুগুলোকেও সাজাতে পারো। অর্থাৎ তাহলে এইখান থেকে যে গ্রুপ 1 আর গ্রুপ 2 ধাতুগুলো, তাদের তড়িৎনাত্মকতা আয়নাইজেশন বিভব অনুযায়ী সাজাবে। এছাড়া পারলে গ্রুপ 17টাও পড়ে রেখো, আমি লিখে দিচ্ছি একটু। গ্রুপ 17 যেটা 17 নম্বর গ্রুপের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাদেরটাও এই তড়িৎনাত্মকতা আয়নাইজেশন বিভব অনুযায়ী সাজানোটা পড়ে নেও, ভালো কোশ্চেন। আর লাস্ট দিলাম তেজস্ক্রিয় হ্যালোজেন কোনটি, ঠিক আছে? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এইখান থেকে তোমাদেরকে মোটামুটি আমি দেখো 11টা কোশ্চেন দিয়েছি। এই 11টা কোশ্চেন করলে তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষার ক্ষেত্রে এবং এই উচ্চ মাধ্যমিক 2027 যখন তোমরা দেবে, এই পরীক্ষার থেকে এই প্রশ্নগুলো সবকটাই কমন। আমি খুব চিন্তা ভাবনা করে এগুলো বানিয়েছি। এটা তোমাদের যে মাধ্যমিক 2027 দেবে, সেক্ষেত্রেও কিন্তু এটা আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন রয়ে গেল, ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষার জন্য। সবাই ভালো থেকো, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে।